আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব তোমার চেহারার কসম করে বলছে হাবিব, স্বাস্থ্যের কসম করে বলছে হাবিব, চলো হাবিব গো। আর ওই রাতের কসম করে বলি যে রাত্রিতে রব্বুল আলামিন সূর্যকে ডুবিয়ে সৃষ্টি রাত করে দিয়ে সৃষ্টির আরামের ব্যবস্থা করে দেন হাবিব গো। আর ওই রাতের কসম করে বলি যে এই রাত্রিতে তুমি জাবলে নূর পাহাড়ের চৌটিতে চূড়ায় বসে বসে দুই চোখের পানি ফেলে কাঁদতেছিলে। ও আমার হাবিব, আমার তরফ হতে জিবরাইল সালামকে পাঠিয়েছিলাম আমার সালাম দিয়ে। আর ওই রাত্রিতে 30 পারা কোরআন মাজিদ তোমার বুকে রাখিয়েছিলাম হাবিব। ওই রাতের কসম শোনো 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 হাবিবি গো। আমার নবী মুসা বলেছিল আল্লাহ তোমাকে দেখবো আরানি আরানি আরানি। আমি বলেছিলাম লান তারানি লান তারানি লান তারানি। হযরতে মুসা বলেন আল্লাহ তোমাকে দেখবো। আমার আল্লাহ বলেন না না দেখতে পাবে না। হাবিবি গো আমার নবী মুসা যখন জিদ করলো আমি বললাম মুসা তুর পাড়ে চলে যাও। আমার রাসূল তুর পাড়ে যখন চলে গেল আমার তরফ থেকে আলো ছেড়ে দিলাম, তুর পাড় পুড়ে ছাই হয়ে গেল। আমার নবী মুসা সজ্জিত হলো হাবিব গো। ওই সময়ের কসম করে বলি হাবিব চলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার কবি তোমাকে তোমার রব আমি এত দেব তুমি রাজি ও খুশি হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মজলিস খুব সুন্দর, তবে যারা দাঁড়িয়ে আছেন একটু বসে গেলে আরো সুন্দর হয়ে যাবে। কেন পবিত্র মজলিসের শৃঙ্খলা বজায় রাখতে হবে, কারণ মনে সচ্ছলতা আনয়ন করে পাক পবিত্র হয়ে পবিত্র মজলিসে এসেছেন আপনারা। জি আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ও বিশ্বের মানুষ আল্লাহর তরফ হতে তোমাদের কাছে আসলো একখানা দলিল কুরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সঙ্গে একটা আলোকিত কিতাব, সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ। এবার কোরআনকে বলেন কোরআন তুমি বলো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কেন পয়দা মানে পাঠিয়েছিলেন। এবার কোরআন বলছে এ বেরাদার ইয়া ওয়া আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহু রাব্বুল আলামিন দ্বীনে ইসলামকে প্রচার করার জন্য, দ্বীনে ইসলামকে আপনার প্রতিষ্ঠিত করার জন্য হেদায়েতের বার্তা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন তিনার রাসূলকে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোরআনকে আবার বলেন কোরআন বলো তোমাকে আল্লাহ কেন অবতীর্ণ করেছে। কোরআন বলছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এ বেরাদার আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লাখ মতান্তরে 2,24,000 কামিয়াব পয়গম্বর রাসূল নবীকে এই দুনিয়ায় পাঠিয়েছেন খারাপ মানুষকে ভালো করার জন্য, দুনিয়ায় সংস্কারের জন্য। এমন এমন সময় মানুষ আল্লাহকে ভুলে এবার সূর্য পূজা, বুত পূজা, এবার বুঝলেন গাছ পূজা, আগুন পূজা, মূর্তি পূজাতে মেতে গেছিল। সেই সময়ে আল্লাহু রাব্বুল আলামিন হেদায়েতের বার্তা দিয়ে রাসূল ও নবীদেরকে পাঠিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি চলে যাওয়ার 570 বছর পূর্বে দুনিয়া এমন অন্ধকারে
ছেয়ে গেল। মানুষ সূর্য পূজা করে, মানুষ গাছ পূজা করে, মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মানুষ মূর্তি পূজা করে, আল্লাহকে ভুলে গিয়ে এ বেরাদার ভালো কাজকে মানুষ ভুলে গেছে। এমন কি মানুষ বাপ মাকে সম্মান দেয় না, ভাই বোনের সাথে ভালো সম্পর্ক রাখে না, মানুষ মানে ভালো কি করতে হবে এরকম চিন্তা ভাবনা ছিল না। কিন্তু আমার রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন হযরতে মূসা আলাইহিস সালামের প্রতি যে কিতাব অবতীর্ণ করেছিলেন তাওরাত কিতাব, এই তাওরাত কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর চুল মোবারক থেকে নিয়ে পায়ের তালু মোবারক পর্যন্ত এবং জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটবে অনেক কিছু বর্ণনা করে দিয়েছিলেন। যেহেতু তাওরাতের যারা পণ্ডিত তারা নবী সম্বন্ধে অনেক জানতে পারতো, ও বেরাদার অনেক বুঝতো। তাই আমার রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন। ঈসা আলাইহিস সালাম গত হওয়ার 570 বছর পরে এবার দেখা গেল কি আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে এবার নদীর পানিগুলা শুকিয়ে যেতে লাগলো, পুকুর বিলের পানিগুলা এবার শুকিয়ে যেতে লাগলো। মাছ ব্যাঙ কুমিরেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ কঠিন সময় এসেছে গো আল্লাহ, মনে হয় আমরা আর বাঁচব না। আল্লাহ গো তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফতে দয়ার রাসূল দুনিয়ায় আসবেন। ও রব্বুল আলামিন তুমি দয়ার রাসূলকে দুনিয়ায় পাঠাও, নইলে আমরা বাঁচতে পারছি না। গাছের শিকড়ের রস এবার শুকিয়ে যেতে লাগলো, গাছগুলা ছোট ছোট মরে যাচ্ছে। এবার ওই গাছগুলা আল্লাহর কাছে ফরিয়াদ করে, এ রব্বুল আলামিন আওয়াজ পেয়েছি তাওরাতের আলেমদের মুখ থেকে যে রাসূলুল্লাহ দয়ার রাসূলকে মায়ার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন। হে আল্লাহ তুমি ওই রাসূল নবীকে পাঠাও, নইলে আমরা বাঁচতে পারছি না। এ বেরাদার এমনকি চতুষ্পদ জন্তু আল্লাহুস সামাদ, চতুষ্পদ জন্তুদের স্তনের দুধ শুকিয়ে যেতে লাগলো, বাচ্চারা দুধ পায় না। হায়রে মা এত বড় নিয়ামত দুনিয়াতে বাচ্চারা দুধ পায় না, বাচ্চারা এবার হাঁপি কাটছে, মায়ের পার্শ্বে পড়ে এবার গড়াগড়ি দিচ্ছে। এবার মায়েরা চতুষ্পদ জন্তুর মায়েরা এবার হাও হাও করে কান্নাকাটি করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আবেদন করে, হে রব্বুল আলামিন তোমার তরফ হতে যে রহমতের নবী আসার কথা পাঠাও, নইলে বাঁচতে পারছি না। এ বেরাদার আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে আমার মায়ের জাতেরা, আপনাদের মায়ের জাতেরা ইজ্জত পেত না, সম্মান পেত না। কেমন ইজ্জত পেত না, সম্মান পেত না? আইয়ামে জাহালিয়াত, সেই সময়ে যখন কোনো মেয়েদের স্বামী মারা যায় তখন মেয়েরা বিধবা হয়। ওই সময় যখন স্বামী মারা যেত মেয়েরা বিধবা হতো। এবার লোকে বলতো বিধবাকে সমাজে রাখা যাবে না, বিধবাকে গ্রামে রাখা যাবে না, বিধবাকে এখান থেকে বিতাড়িত করতে হবে, না হয় জিন্দা পুঁতে দিতে হবে, আগুনে পুড়িয়ে দিতে হবে। তাই বেরাদার ওই সময়ের নিয়ম ছিল যখন স্বামীকে আগুনে পুড়াতো এবার ওই বিধবা মেয়েটার হাতে পায়ে রশ্মি দিয়ে কোষে বেঁধে দিয়ে স্বামীর আগুনে এবার ফেলে পুড়িয়ে মারতো। সতীদাহ প্রথা বলা হয়। ও বিরাদার ও মায়ের জাতের আল্লাহর কাছে দোয়া করে ফরিয়াদ করে, রব্বুল আলামিন তোমার তরফতে দয়ার নবী আসার কথা, মাবুদ তোমার দয়ার রাসূলকে পাঠাও গো, নইলে আমরা আর বাঁচতে পারছি না। আর একটা রাওয়ায়াত বিধবার মুখ দেখবো না, নাউজুবিল্লাহ কথা বলতো। সকাল বেলায় যদি বিধবার মুখের দিকে যদি কাউরির নজর চলে যায় তাহলে সারা দিনমান ভালো যাবে না। বিধবার দিকে যদি নজর চলে যায় সারা দিনমান কাজ পাওয়া যাবে না। বিধবার দিকে যদি নজর চলে যায় সারা দিনমান ভাগ্যে খাবার জুটবে না। নাউজুবিল্লাহি মিন যালিক এই কথা কিন্তু বলতো। যেহেতু তাকে গ্রামে আশেপাশে রাখা যাবে না, এবার স্বামী মরতো, মেয়েটাকে বেঁধে রেখে জোগাতে দিয়ে এবার ওর স্বামীকে আগুনে পুড়াতো। আর গ্রামের বাইরে ফাঁকা ময়দানে মরুভূমিতে রাস্তার ধারে একখানা কুঁড়ো ঘর করে দিত। কুঁড়ো ঘর করে দেওয়ার পর বলতো মেয়েটা যাও 1 বছরের জন্য ওই ঘরে ঢুকে যাও, 1 বছর বেরোতে পাবে না, 1 বছর গোসল করতে পাবে না, 1 বছর
কাপড় বদলাতে পাবো না। নির্যাতনে মেয়েরা মারা যেত, ওই মেয়েরা আল্লাহর কাছে ফরিয়াদ করত, এ রাব্বুল আলামিন, তোমার তরফ হতে দয়ার নবী, মায়ার নবী আসার কথা, আল্লাহ তুমি ও রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলেছেন কোরআন পাকের মধ্যে, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে নবী তোমাকে প্রতিটা সৃষ্টির জন্য রহমতের ভান্ডার বানিয়ে পাঠিয়েছি। জোরে বললে হবে, আর একটু মোহব্বতে বললে হবে। अंधेरे में दिल की चिरागे मोहब्बत किसने जलाया सवेरे सवेरे, इबादत का सौदा सवेरे सवेरे, इबादत का सौदा सवेरे सवेरे, मुनाफा कमाया सवेरे सवेरे। उठो मोमिनो भर लो, उठो मोमिनो भर लो रहमत से दामन, अल्लाह ने भेजे हैं सवेरे सवेरे। नबी गो দুনিয়ায় আসবেন, আল্লাহ আমার পাঠাবেন। সারা দুনিয়া এবার খারাপিতে ছেয়ে গেছিল। প্রতিদিন সৃষ্টি বলে রব্বুল আলামিন তুমি দয়ার নবী, মায়ের নবী পাঠাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা আমিনার গর্ভ থেকে দয়ার নবীর প্রভাব, দয়ার নবীকে এবার দুনিয়ায় পাঠালেন। হাইরাতে আমিনার গর্ভে নবী আমার 9 মাস 10 মাস ছিলেন। আমিনার পেট দেখে কেউ কোনোদিন বুঝতে পারেনি। চতুষ্পদ জন্তুরা বলে বেড়াতো, হে মক্কার মানুষেরা শোনো, কাবার কসম করে বলছি আমরা খুশবু পাচ্ছি, যেই নবীর জন্য তোমরা লালায়িত, ওই নবীর আবির্ভাব আল্লাহ আমিনার গর্ভে ঘটিয়েছেন। আমিনার গর্ভ থেকে দয়ার নবী আসেন। আমিনার ইজ্জত করো, সম্মান করো। এবার এই কথা বলে চতুষ্পদ জন্তু ওঠেরা এবার খবর দিতে লাগলো, ভাইজান আমার, আল্লাহ রাসূলকে এবার 12 রবিউল আউয়াল তারিখে যখন বিরাদারি এই দুনিয়ার বুকে পাঠাচ্ছেন, বেশ কিছু মেয়েরা ছিল, এ সাথী ছিল, মসজিদ ছিল। আল্লাহু আকবার, দয়ার নবী আসবেন। আমিনা চোখ বন্ধ করলেন। এবার চোখ খোলার পর দেখছেন নূরের পুতলি। হায়রাতে আমিনার এক ফোঁটা রক্ত পানি প্রসবে আসেনি। আমিনা বলেন, আমার গর্ভ থেকে যত প্রকাশ হয়েছে সব নূর আলো প্রকাশ হয়েছে। মোহাম্মদ আলো নূর প্রকাশ হয়েছে। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, সবাই বলেন সাল্লি আলা। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, সাফায়াতের কানারি রাসূলুল্লাহ। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, খোদার পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। খোদার পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। যার কেউ নাই গো গুরু, যার কেউ নাই গো গুরু, এক আল্লাহ। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, জোরে ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপের ফুল, কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপের ফুল। নাই কো সোনা, নাই কো গোলাপ, নাই কো সোনা, নাই কো গোলাপ, নূরুল্লাহ। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, সাল্লাল্লাহু আলাইহি রাসূল গো। আমিনার গর্ভ থেকে যখন প্রকাশ হলেন, আল্লাহ রাসূল দুনিয়ায় এবারে সেই পা রেখেছিলেন। দুনিয়ায় পা রাখার পর আল্লাহ রাসূল সর্বপ্রথম আওয়াজটা দিয়েছিলেন, আল্লাহু আকবার। নামটার বরকত দেখেন, মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে লাগলো। জোরে বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুশি হচ্ছে।
আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানে হচ্ছে আল্লাহ মহান। সুবহানাল্লাহ বলে দেন। সুবহানাল্লাহ। নবী আল্লাহ দুনিয়াতে পাঠালেন তো বললেন আল্লাহ মহান। বেশক। আর আল্লাহ যখন রাসূলুল্লাহর নূরকে চৌথাই হিজাবে এক গাছের উপরে সুন্দর গাছের উপরে রাখেন তো নবী আমার বলেছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। इत्मीनान से बैठी हुई है लड़की लोग। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अल्ला इलाहा সুবহানাল্লাহ। নবী বললেন साक्षी दीजिए अल्लाह एक, साक्षी दीजिए अल्लाह। आपको वैसा लग रहा है 23 साल में हज में गए थे, 23 साल में ओ मक्का में मुलाकात हुई थी मीना में, वैसा ही चेहरा लग रहा है। 23 साले আমি হজে গেছিলাম তো ওই রকম চেহারাটা লাগছে। ভাই ছিল না যাই হোক। কোন আচ্ছা ঠিক আছে, আগে ওয়াজ শুনেন। কালেকশন যারা দেওয়ার তো দেবেই তো। জি ভাগেগা, কে ভাগবে? ইমানের দুর্বলতা করবেন না। কালকে 10টাতে উঠেছি, সোয়া 1টাতে নেমেছি। বলছে আমি মিথ্যা বলি না, চুগলি করি না, পরনিন্দা করি না, মনে মনে ভাবি তো আল্লাহ কবুল করে। তো আরো বলছে আর 8 ঘন্টা বলেন, আর 8 ঘন্টা বলেন, এটা বললেন। আজকে ফোনে বলছে, আমি বলছি কি মৌলানা সাহেব ও বক্তা জালসা কেমন হলো? বলছে জালসা তো খুব ভালো হয়েছে কিন্তু একটু খারাপ হয়ে গেছে। বলে কি রে ভাই? আমি চমকে উঠেছি। বলে কি রে ভাই? বলে আর 8 ঘন্টা বললে মানুষ আরো খুশি হয়ে যেত। হ্যাঁ এই তো সিমলাতে 5 ঘন্টা বক্তব্য রাখলাম, একটা পাবলিক হিলেনি, আর এখানে পাবলিক চলে যাবে মানে। এই ভাই আপনারা যাবেন যাবেন না? সব তো বসে আছে, কালেকশন লিব বলে হকর মকর করে বক্তব্য শোনাবো না, লোক পালিয়ে যাবে বলে নিয়াত খারাপ করবো না। আল্লাহ অতি বরকত দিবে। জি কি ভাই ঠিক কি না? আল্লাহ অতি বরকত দিবে। খুব লম্বা টাইম দিয়েছেন। এই ছেলেরা, এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পছন্দ করছিস নাকি? এই পছন্দ করছো তোমাকে, তোমরা আমাকে? হ্যাঁ 36 বছর থেকে স্টেজে বক্তব্য রাখছি আর আজ পছন্দ করছো? বসো বসো। ও ভাইরা আমার, আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন নূর করে। আল্লাহু আকবার বলেন, আমিনা বললেন আমার গর্ভতে যা প্রকাশ হলো সব আলো বের হলো, আলো প্রকাশ হলো। আল্লাহ রাসূল আসাই গো নদীতে পানি প্রবাহিত হয়ে গেল। এবার মাছেরা, ব্যাঙেরা, কুমিরেরা খুশিতে স্রোতে চলতে লাগলো। নবীর আগমন হলো, গাছের শিকড় রস হয়ে গেল, গাছের পাতায় হাওয়া সুন্দর শোলক দিতে লাগলো। আল্লাহ রাসূলের আবির্ভাব হলো, চতুষ্পদ স্তনে দুধ হয়ে গেল। এ বেরাদার বাচ্চাকে খাইয়ে মায়েরা বাচ্চার মুখে হাসি ফুটে কলেজাকে ঠান্ডা করলো। আল্লাহ রাসূলের আবির্ভাব হলো, এবার পাখিরা বাসায় সুন্দর গান গাইতে লাগলো। আল্লাহ রাসূলের আবির্ভাব হলো, আকাশের চাঁদ তারা যেন মিটি মিটি হাসলো। আল্লাহর নবীর আবির্ভাবে সূর্য যেন মৃদু হেসে হেসে এ দুনিয়ার দিকে আসলো। আল্লাহ রাসূল গো আল্লাহু আকবার বলার পর এবার সিজদায় গেলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদলেন। মাবুদ
আমার উম্মতিদেরকে আমার হাওয়ালা করে দাও, আমার উম্মতিদেরকে আমার হাওয়ালা করে দাও বলে আমার রাসূলুল্লাহ দুনিয়ায় এসে কাঁদলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, হাবিবি শোনো শোনো, তোমাকে দুনিয়ায় পাঠালাম। আল্লাহু আকবার বললে শোনো, আমি আদম নবীর জন্য আরাফাতের ময়দানকে এ নিশানা বানিয়েছি। এ আমার হাবিব, আমি নূহ নবীর জন্য যদি পাহাড়কে নিশানা বানিয়েছি। ও আমার হাবিবি শোনো, আমি ইব্রাহিমের জন্য মাকামে ইব্রাহিমকে নিশানা বানিয়েছি। আমি মুসা নবীর জন্য তুর পাহাড়কে নিশানা বানিয়েছি। আমি হাজেরার জন্য সাফা মারওয়া পাহাড়কে নিশানা বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি ইসমাইলের জন্য জামজাম পানিকে নিশানা বানিয়েছি। হাবিবি সাল্লাল্লাহু এক একজন নবীর জন্য আল্লাহ এক একটা জায়গা নিশানা বানিয়েছি। তোমাকে দুনিয়াতে পাঠালাম, যাওয়ার পরে তুমি আল্লাহু আকবার বললে, জুয়েলাত লিয়াল আরদা মসজিদান, তোমার পায়ের বরকতে আল্লাহ সারা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ, কাবাতে সাতখানা চক্কর দেয় আর সব এগুলো জানেন না। দেখেন, এক চক্কর শুরু হলো বিসমিল্লাহে আল্লাহু আকবার, ঠিক আছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ওয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। এক চক্কর হয়ে গেল, সবুজ বাতি। আবার হাত দেখিয়ে কাবার দিকে, রুকুনে ইয়ামানে চুম্বন দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। এই যে দোয়াটা আপনারাও করেন, আমরা করি সব সময়, এটা সাত চক্করে কাবাতে দোয়াটা পড়তে হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ওয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। এগুলা মানুষকে একটু জানিয়ে দিতে হয়। কত দোয়াটার ফজিলত দেখেন। কাবা, তাওফে, হাজিরা, সব হাজিরা সাত চক্করে সাতবার পড়ে এই রব্বানা আতিনাটা। যাই হোক, নিষ্পাপী হয়। আমরা যেতে পারছি না, তো আমাদের গুনাহগুলো মিটবে কি করে? তো আল্লাহর ঘর মসজিদ, গুনার বোঝা লিয়ে যায়। আল্লাহ মাফতেলি আবু আবা রহমাতিকা বলি, তো আল্লাহ বলেন, জিবরিল আমার বান্দারা বলছে আল্লাহ তোমার রহমতের দরজাখানা খুলে দাও, তো সব গুনাহগুলোকে ছিনিয়ে দাও, পুড়িয়ে দাও, নিষ্পাপী করে দাও, আমার ভিতরে ভরে দাও। আর আমার বান্দারা আমাকে দেখবে আর আমি আমার বান্দাদেরকে দেখব। বলেন সুবহানাল্লাহ। জি, একজন মেয়ে সুফিয়া বলছে, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ ছেলেরা তো মসজিদে গেল, নিষ্পাপী হলো, শরীরে গুনাহ থাকলো না, সব পুড়ে গেল, তো আমরা যে যেতে পাই না। আমার রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা যেতে পারো না, তোমরা ঈদ বকরিদের নামাজে যেতে পারো না, কুরবানি তোমরা ঈদুল ফিতর, ঈদুল জোহার নামাজে তোমরা যেতে পারো না, তোমরা জুমার নামাজে যেতে পারো না, তোমরা পাঁচ ওয়াক্তে যেতে পারো না, ইমামতি করতে পাও না, আযান দিতে পাও না, তোমরা জানাজার নামাজে শরীক হতে পারো না, ও মেয়েরা জিয়ারতে যেতে পারো না। শোনো শোনো মেয়েরা, তোমরা ঘাবড়াও না, তোমাদের সব নেকিগুলা তোমার বাড়িতে আছে। বাড়িতে কোথায় ইয়া রাসূলুল্লাহ? মেয়েরা আর তোমরা স্বামীর সেবা করবা, সব নেকিগুলা আল্লাহ স্বামীর পায়ের তলে রেখেছে। সুবহানাল্লাহ। সব নেকিগুলা স্বামীর। আমি যদি এখন বারবার দোয়া করি তো আমার টাইম 2 ঘন্টা, আমার পরে বড় বক্তা আছে, তাহলে টাইমটা দোয়াতেই চলে যাবে। আমি যদি টাইম পাস করতে পারি তো আমারই লাভ আছে। আর বক্তব্য রাখার লেগে তো লালিয়া থাকে রে, তো খুব বলালেন আল্লাহ 36 বছর। তো ওইভাবে সভাপতি সাহেব, আমি টাইমটা নষ্ট করবো না, ঠিক আছে? মানুষ খুব ভালো, খুব সুন্দর ভাবে বসে আছে, বক্তব্য শুনছে, একটু বক্তব্য শোনাই নাকি বাবু? বক্তব্যগুলো শোনাই, খুব খুশি আছে। এলাকায় যতদিন বক্তব্য করেছি, আজকের বক্তব্য শুনে মুসল্লিদের দেখা হয় মসজিদে,
শুধু মসজিদে নয়, নমাজে, যে কোনো জায়গায় নমাজ পড়ে তখন আল্লাহর সঙ্গে ওই মুসল্লিদের, নমাজিদের দেখা হয়, তাই তো? আল্লাহ রাব্বুল আলামিনকে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা বলতেন আল্লাহ তোমাকে দেখব, বলে দেখতে পাবে না। সেই আল্লাহ আমার রাসূলুল্লাহকে এবার নিজের আরশে নিয়ে যাচ্ছেন। আল্লাহ বলেন জিবরাইল যাও আমার হাবিবকে নিয়ে এসো। জিবরাইল সাল্লাম আসলেন, উম্মে হানির ঘরে রাসূলুল্লাহ শুয়ে আছেন, আরাম করতেছেন ভাইজান আমার। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম আসলেন, আসার পর এবার দেখছেন রাসূলুল্লাহর চোখ মোবারক খোলা। যদি ডাক দি বেয়াদবি হবে, যদি শরীরে হাত দি বেয়াদবি হবে, যদি পায়ে হাত দি, পা মোবারকে হাত দি, তাহলে বেয়াদবি হবে না। না, আমি আজ বড় সুযোগ পেয়েছি। হযরতে জিবরাইল সাল্লাম আমার রাসূলুল্লাহর এবার পায়ের তলাতে নিজের কপালকে ঘষতে লাগলেন। নবী আমার বলেন চোখ মোবারক খুলে, জিবরিল তুমি আমার পায়ের তলে কেন কপাল ঘষছো? বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলছি, আমি জিবরিল আদম আলাইহিস সালাম থেকে যত নবী আল্লাহ পাঠিয়েছেন তাওরীর সংস্পর্শে আমি নিজের চেহারা দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, তার আগে জিনেরাকে 1,25,000 বছর দুনিয়া আবাদ করিয়ে নিয়েছে, আমি আল্লাহকে দেখিনি। তার আগে আল্লাহ আমাকে তৈরি করেছেন, আমি নিজের চেহারা দেখিনি। আল্লাহকে না, আমি নিজের চেহারা দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের চেহারা দেখিনি। তো আল্লাহকে তো দেখতেই পাবে না, কেউ দেখেনি। এ বেরাদার এবার বলছে আল্লাহ রাসূল গো, আমি বড় ভাগ্যবান, আমার জন্য একটা খুশির খবর আছে। বলে কি খুশির খবর? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের তলাকে আয়না বানিয়ে আমি জিবরিল নিজের চেহারা দেখছি। জোরে বলেন, নিজের চেহারা দেখছি। বলে খবর কি? বলে যেতে হবে। বলে কোথায়? বলে আল্লাহর দিদারে। বলে কি এনেছো? বলে আমি এনেছি বোররাক। নবী আমার বলেন তোমার ইঞ্জিন ঠিক আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার ইঞ্জিন ঠিক আছে। বলে তোমার ইঞ্জিনের পাওয়ার কত? বলে 70,000 কিলো হার্স পাওয়ার। বলে ইঞ্জিন যদি ঠিক না থাকে তুমি চেক করে নাও। বলে চেক করা আছে। রাসূলুল্লাহ উঠলেন, গোসল করলেন, ওযু করলেন, এ জমজমের পানিতে পোশাক পরে নিলেন, পামা মোবারক পরে নিলেন। এ বেরাদার জিবরাইল সালাম সাথ দিলেন। এবার হয়ে গেল, বোররাকের উপরে চাপতে গেলেন, বোররাক এবার হেঁটে যাচ্ছে। এবার বলেন জিবরাইল, ও বোররাক তুমি তো জান্নাতের সবথেকে দুবলি এবং সবচাইতে নরমাল তুমি দুম্বা, আল্লাহর হুকুমে তোমাকে আমি এনেছি। তোমার উপরে কে সওয়ার হচ্ছে তুমি এখনো বুঝছো না? দোনো জাহানের বাদশা, রহমতের ভান্ডার নবী, নবীদের সর্দার, আল্লাহর পিয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব তোমার উপরে সওয়ার হবে। এবার পিঠটা কাছে দিল, নবী আমার চেপে গেলেন। আর যেমনই চেপে যাওয়া আর বোররাকের পিঠটা হিলে গেল, মানে গোটা শরীর এবার হিলে গেল, খুশিতে হিলে গেল। আল্লাহর রাসূলকে মেরাজের ঘটনা বলছি না, আমি উদাহরণ দিচ্ছি। এবার নিয়ে গেল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে এবার প্রথম আসমান আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা, দ্বিতীয় আসমান ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। এই রকম বেরাদার চলতি আছেন। সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। নবী আমার বলেন চলো। বলে ইয়া রাসূলুল্লাহ চুল বরাবর যদি একটু আগে দিকে যাই আমার 600 টানা পুড়ে যাবে, আমি বেকার হয়ে যাব, আমি আর আগের দিকে যেতে পারবো না। নবী আমার বাসালিয়াত লেবাসকে খুলে দিয়ে বললেন জিবরাইল শোনো, তোমার পাওয়ার শেষ আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পাওয়ার শুরু। সুবহানাল্লাহ বলবেন না? তোমার পাওয়ার শেষ, এই জিবরাইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পাওয়ার শুরু। এবার চলতে লাগলেন। রাফ বলে একটা নূরের সওয়ারি আসলো, নবী রাফে সওয়ার হলেন। এবার চলতে লাগলেন ঊর্ধ্ব গতিতে। এ বেরাদার এবার চলেই যাচ্ছে। আল্লাহ বলছেন নিয়ে এসো, আমার সামনে বসাও। আল্লাহর যে সিংহাসন আল্লাহ আছেন, এবার বলছে আমার সামনে এনে বসাও সিংহাসনে। এবার বসালো। কতটা আমার হাতের দিকে দেখেন, এই যে ধনুকের ডাঁটি আর এই যে আপনার রশ্মি, কথা বুঝলেন? ধনুক টানে যতটা কাছে, এতটা কাছে বসানো হলো। আল্লাহ বলছেন হাবিব তুমি আমার জন্য কি আনলা, কি এনেছো? আল্লাহ বলছেন কি এনেছো? তোমার রাসূলুল্লাহ বললেন আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আতাইয়াবাতু। কি এনেছো? তো নবী আমার বলেন আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আতাইয়াবাতু। বাদানি জবানি ইবাদত, সন্তান সন্ততির ইবাদত, সব আল্লাহ আপনাকে রাজি করার জন্য। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ খুশি হয়ে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরেও আল্লাহর রহমত বর্ষণ হোক। ফেরেশতারা বলছে আল্লাহর প্রশংসা করলেন নবী, নবীর প্রশংসা করলেন আল্লাহ। যারা নবী প্রেমিক হবে তো আল্লাহ বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। যে নামাজের মধ্যে আত্তাহিয়াতুটা পড়ে আল্লাহর দিদারে গিয়ে আপনার দেখা যাচ্ছে নামাজ পড়ে তখন আল্লাহ নামাজের কাছে চলে আসে। এইবার দেখুন বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন হাবিব এসো এসো কথাবার্তা হলো, তুমি জান্নাতি নিয়ামত খাও। আল্লাহ আমার রাসূলুল্লাহকে জান্নাতি নিয়ামত খাওয়াতে লাগলেন। জান্নাতি মধু না আল্লাহ খাওয়াচ্ছেন, নবী খাচ্ছেন। জান্নাতি মধু আল্লাহ খাওয়াচ্ছেন, নবী খাচ্ছেন। অনেক অনেক খাওয়ালেন, আমার রাসূলুল্লাহ খেলেন। অনেক অনেক কথাবার্তা হয়ে গেল। আমার আল্লাহ বলেন হাবিব 50 ওয়াক্তের নামাজ তোমাকে দিয়েছি, তুমি চলে যাও। তোমার উম্মতিদের জন্য পুরস্কার। 9 বার ফিরে গেছিলেন মুসা আলাইহিস সালামের কারণে, এবার 5 ওয়াক্ত হয়েছিল। তাই 5 ওয়াক্ত যখন আপনারা নামাজ পড়েন 50 ওয়াক্তের মর্যাদা নেকি পান। জোরে বলবেন সুবহানাল্লাহ। উফ 5 ওয়াক্তে 50 ওয়াক্তের মর্যাদা নেকি পাবেন। নামাজ কেন ছাড়বেন? আল্লাহর দিদারে নামাজ। বেরাদার ঠিক है মা, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ফুলতারা আল্লাহ বললেন যাও যাও তুমি চলে যাও। আল্লাহর রাসূলকে হুকুম হয়ে গেল, আল্লাহর সামনে কাউরির অর্ডার হুকুম চলবে না। আমার রাসূলুল্লাহকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন ভাইজান আমার রাসূলুল্লাহ আর সে কুরসির খাম্বা ধরে কাঁদতে লাগলেন। যাও চলে, এই মায়েরা শুনে আল্লাহ বলেন চলে যাও, আরশ থেকে চলে যাও। আসলেন না, আরশে কুরসির খাম্বা ধরে আমার রাসূলুল্লাহ খুব কাঁদছেন। হাবিব তুমি কাঁদছো কেন? তুমি আমাকে দুনিয়ায় নবী করে পাঠিয়েছো আল্লাহ গো। আমার 40 বছর বয়স পর্যন্ত মক্কা শহরে তথা দুনিয়ায় একটা কেউ দুশমন ছিল না। সবাই আমাকে সত্যবাদী বলতো, আল আমিন উপাধি দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমিন নবী আমার দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটালো হাসি। এসো লেমে পেরেশ তারা দেখে হবে আত্মহারা। হয়নি এমন হবে না আর মুহাম্মদ যার নাম নবী গো। আল্লাহর দিদারে আল্লাহ বলছেন হাবিব তুমি যাওয়ার পরে কেন কাঁদলো? তোমাকে জান্নাতি নিয়ামত খাওয়ালাম, মধু খাওয়ালাম, তোমাকে দুধ খাওয়ালাম। হাবিব তুমি কাঁদছো কেন? আমার রাসূলুল্লাহ বলেন আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় নবী করে পাঠিয়েছে গো আল্লাহ। 40 বছর বয়স পর্যন্ত মক্কায় একটাও কেউ দুশমন ছিল না, সবাই সত্যবাদী বলে ডাকতো। আল্লাহ গো তুমি যখন কালমার
দাওয়াত দিতে বললাম, তখন মক্কার বাদশা জালিমেরা, বদমাশরা, কাফের মুশরিকরা আমার রাস্তায় কাঁটা দিয়েছিল, আমাকে পাথর দিয়ে মারিয়েছিল, শরীরে ছোট ছোট বাচ্চাদের দিয়ে ধুলো ছিটিয়েছিল, বড়রা তীর মেরেছিল, বল্লম মেরেছিল। রব্বুল আলামিন, এ কাফেরের অত্যাচারে আমার কলেজাখানা চুর চুর হয়ে গেছে। আল্লাহ গো, কাফেরের তীর বল্লমের আঘাতে আমার গোটা শরীরের চামড়া গুলা একেবারে কেটে কেটে তন্ন তন্ন হয়ে গেছে। রব্বুল আলামিন, 13 বছর ইসলাম প্রচারে আমি এত কষ্ট পেয়েছি, 13 বছর ইসলাম প্রচার করতে এত যন্ত্রণা পেয়েছি, তুমি আমাকে রহমতের ভান্ডার নবী করে পাঠিয়েছো। আল্লাহ গো, আমি সব ক্ষমা করে দিয়েছি গো রব্বুল আলামিন, সব সহ্য করেছি। তুমি আমাকে তোমার দিদারে নিয়ে আসলে, মেরাজে নিয়ে আসলে। আল্লাহ, তুমি আমার সঙ্গে কথা বললা, আমি বললাম, তুমি জান্নাতি নিয়ামত মধু দুধ খাওয়ালা। এ রব্বুল আলামিন, এগুলা খেয়ে আমার কলেজা খানা ঠান্ডা হয়নি, আমার আত্মার আগুন খানা নিভায়নি। হে রব্বুল আলামিন, আল্লাহ গো, আজ তোমাকে দেখে আমার 13 বছরের সব কষ্ট দূর হয়ে গেছে। তুমি একদম নবী নবী করে পাঠিয়েছিলে, 13 বছর ইসলাম প্রচার করতে এত যন্ত্রণা সহ্য করতে। আল্লাহ গো, জান্নাতি নিয়ামত গুলা খেয়ে আমার কলেজা ঠান্ডা হয়। আজ তোমাকে দেখে আমার 13 বছরের সব কষ্ট দুঃখ দূর হয়ে গেছে। বানি ইসরাইল দলের নবীগণ বলতেন, আল্লাহ নবী করে পাঠিয়েছ, খুশি হয়েছি, নবী না করে যদি উম্মতে মুহাম্মদী করে পাঠাতে আরো বেশি খুশি হতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতিদের চাইতে আমার উম্মতিদেরকে বেশি মর্যাদা সম্মান দিয়েছে। আল্লাহ গো, আজ আমি তোমাকে দেখলাম, আমার উম্মতিরা কি তোমাকে দেখবে না? জি, আমি তোমাকে দেখলাম, আমার উম্মতিরা কি তোমাকে দেখবে না? আমার আল্লাহ বলেছেন, আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, তোমার রব তোমাকে এত দেবে, তুমি রাজি হয়ে যাবে। হাবিব, তোমার কোনো কথা, কোনো দোয়া আল্লাহ ফিরাবে না, মনে মনে ভাব, মুখে বের হবার আগে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন তুমি বললা, তুমি দেখলা তোমার উম্মতিরাও আমাকে দেখবে, তবে তোমার ওই উম্মতিরা আমাকে দেখতে পাবে। বলে কোন উম্মতি? কারা? বলে হাবিব, যারা তোমার প্রেমিক হবে, যারা তোমার ভক্ত হবে, তারা আল্লাহকে দেখবে। এতিম হালে মা আমেনার কোলে রাহমাত নেমে এলো, প্রসব পরে অশ্রু ঝরে, প্রসব পরে অশ্রু ঝরে, উম্মত বলে কাঁদিল, রাহমাত নেমে এলো, মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে, মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে। আবার পরে বুক টেনে আবার
কাবার পরে বুক টেনে দুগ্ধ পান করালো রহমত নেমে এলো এতিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলো খুশি আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলো খুশি মুখে দেখে মুচকে হাসি মুখে দেখে মৃত্যু হাসি সবার প্রাণ জুড়ালো রহমত নেমে এলো দুঃখী জনের ঘরে ঘরে কে খায়নি খানা তার সন্ধান করে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যখন ইসলাম প্রচারের কথা বললেন আবু জাহেলেরা বলল মেয়েরা তোমরা যারা নবীর রাস্তায় কাঁটা দিবা মোহাম্মদের রাস্তায় কাঁটা দিবা খাবার দেব পয়সা দেব 108 বছরের একটা বুড়ি মেয়ে আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কাঁটা দিতে লাগলো এই বিরাদার খাবার পেত পয়সা পেত যখন কাঁটা দিতে আর পারলো না এবার বিছানায় পড়ে গেছে বুড়ি মেয়েটা অসুস্থ তাই ভাইজান আমার আবু জাহেলেরা খাবার দেয় না পানি দেয় না ওই মেয়েটার একদিন দুদিন 5 দিন হয়ে গেল আত্মা যেন ফেটে যাচ্ছে কলেজা চরচর হয়ে যাচ্ছে আর যেন আত্মা কাটা কাটা হয়ে গেছে 5 দিন গেল আবু জাহেলের আর খাবার দেয় না খবরে নেই না 6 দিন গেল 7 দিন গেল 8 দিনের দিন আমার রাসূলুল্লাহ এবার কিছুটা খাবার আর পানি নিয়ে যাওয়ার পর ওই বুড়ি মেয়েটার কাছে চুপ চুপ করে গিয়ে বলেন মা কে রে কে গো এত মধুর আওয়াজ এইরকম আওয়াজ আমার 108 বছর বয়সে কোনোদিন শুনিনি তুমি কে মা আমি মোহাম্মদ কোন মোহাম্মদ যার রাস্তায় তুমি কাঁটা দিতা সেই ছেলেই আমি মোহাম্মদ তোমার রাস্তায় কাঁটা দিয়েছি কষ্ট দেওয়ার জন্য তাই বদলা নিতে এসছো আমাকে মারার জন্য এসছো গলা টিপে দাও কষ্ট সহ্য করতে পারছি না মেরে আল্লাহ আমাকে মারার জন্য পাঠায়নি মা রহমতের ভান্ডার নবী ক্ষমাকারী করে পাঠিয়েছেন সুবহানাল্লাহ যেই দিন কাঁটা দিয়েছিলে সেই দিনে আমি ক্ষমা করে দিয়েছি মা আবু জাহেলরা খাবার দেয় না পানি দেয় না মা আমি তোমাকে খাবার খাওয়াতে এসেছি সারা বলেন নবী বসালেন খাবার খাওয়ালেন পানি পান করালেন দুঃখী জানের ঘরে ঘরে কে খায়নি খানা তার সন্ধান করে বলেন আল্লাহু আকবার দুঃখী জানের ঘরে ঘরে কে খায়নি খানা তার সন্ধান করে নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো রহমত নেমে হুজুর আপনি বলছিলেন লোক চলে এসেছে না দেখেন দেখেন লোক আসছে হ্যাঁ দেখেন লোক আসছে দেখেন দেখেন আমি চাক্ষুষ দেখা যায় ছেলেরাও চলে আসছে দেখেন চলে আসছে বাহ না 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 খুব ভালো পজিশন আল্লাহ ভালো রাখুন আপনারা ভালো থাকেন এইখানে আমি একটু বক্তব্য রাখবো একটু পর শোনার মতো বক্তব্য আবু জাহেল দুটো অফার দিবেন নবীকে অফার দুটো শুনে যায় না আর আমি আপনাদের জন্য কাবাতে গিয়ে যে সব জায়গাতে দোয়া কবুল হয় দোয়া করে এসেছি আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দোয়া আমি দেখলাম সুযোগ ছাড়বো না আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন কোটি কোটি মানুষ বলবে হুজুর দোয়া করেন তো আমি সুযোগ ছাড়বো না তো আমি প্রথম দোয়া করেছি আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দোয়া হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো আমার জীবনে যে কোনো জায়গাতে যে কাউরির জন্য দোয়া করব আল্লাহ তুমি কবুল করিও আজ দোয়া করবে তো করেছি সব জায়গাতে রাসূলুল্লাহ রওজাতে আরাফাতে সব জায়গাতে দোয়া করেছি বলেন
সুইচ দিয়ে দেন, সুইচ দেন, সুইচ দেন, সুইচটা দেন, ভালো করে উঠে নিন। হ্যালো, হ্যাঁ এবারে হ্যালো, মা বোনরা এবং দাদা ভাইরা যারা আছেন খাননি গিয়ে খেয়ে নেন, ডেলিকেট আছে। মা বোনদেরও বসার জায়গা আছে ওখানে, যাদের যদি খাওয়ার ইচ্ছা থাকে তো গিয়ে খেতে পারেন, অসুবিধা নাই। অন্য কত করেছিল ডেলিকেট? 70 টাকা, মাত্র 70 টাকা, জল এবং খাবার। ওই আগে থেকে 70 না পরে হইলো না, ওইটাই ছিল। একটু কমাইলে হবে না? বাড়াতে হবে, বাড়াইতে হবে। কমাতে হবে। এই এখন তাহলে খেতে হবে আপনারা না, গিয়ে খেলেন। রাত 2টা বাজুক, 20 টাকা করে খেতে পাবে। আল্লাহ বললেন কবি তোমার ভক্ত যারা হবে তারা আমাকে দেখবে। একজন নবী প্রেমিক, নবী ভক্ত আল্লাহকে দেখার উদ্দেশ্যে 20,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য বলবেন। কে আছেন আল্লাহ জানেন, আল্লাহ দেওয়াবেন তো দেবেন। আমি ডাক দিয়ে রাখলাম, একজন আল্লাহর বান্দা 20,000, এটা হবে। দোয়া করব, বক্তব্য আবার শুরু করব, 8 ঘন্টা কি 1 ঘন্টা এইরকম ধারাবাহিক। 2টা অফার দিবে আবু জাহেলেরা নবীকে, অফার 2টা ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিবেন আমার রাসূলুল্লাহ। তবে শোনার মতো ঘটনা, একজন 20,000 যদি না পারেন, কার নাম বাবু? বাবু তোমার হাবিব, তোমার হাবিব তোমার কাছে আবেদন করেছে। আমি দেখলাম আমার উম্মতিরা কি দেখবে না। তুমি তো বলেছিলে যারা নবী ভক্ত হবে তারা আমাকে দেখবে। আমি ওসিলা নিয়ে ডাক দিয়েছি, একজন 20,500 দিল আল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জান্নাতি মায়ের জান্নাতি বেটা আজবাস হোসেন সাহেব জিন্দাবাদ, আজবাস হোসেন সাহেব জিন্দাবাদ, 20,500 টাকার দাতা। জিন্দাবাদ। দোয়া করছি আজমাত বাবু, দোয়া করছি, দোয়া হচ্ছে, দিয়ে দেন। কি নাম বাবু? টিপু মিয়া। আর একজন যদি পারেন 20,000 দেখবেন, চিন্তা ভাবনা করে, থাকলে দিয়ে দেন, না থাকলে লিখে দেন। আপনারা তো দিয়ে দেন 10,000 করে 2 জন, কোন একজন আল্লাহর বান্দা 10,000। দেখেন নেকি আপনারাও পেলেন। আজমাত বাবু যতটা নেকি, যতটা আগ্রহ প্রকাশ করলেন, আপনারাও ততটাই আগ্রহ, আপনাদেরও ততটাই আগ্রহ প্রকাশ হলো এবং ততটাই আপনারাও নেকি পাবেন, মর্যাদা পাবেন। জি, যেহেতু পবিত্র মাজলিসে বসে আছেন। তো আর একজন ভাই আমার পারলে 20,000 আছে তো এই গ্রামে, অবশ্যই ঘর রে, বাড়ি রে, জমি রে, জামা রে, গেট রে, গিলি রে, সব করে থাকবে। যেমন ভাবে এসছে মানুষ ওইভাবেই আবার চলে যাবে। আর একজন পারলে দেখেন, যদি না পারেন 10,000 করে 2 জন। একজন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা আছেন, দেখেন আল্লাহর ঘরের জন্য তো দিচ্ছেন। মানুষ হজ করতে যাচ্ছে, স্বামী স্ত্রীতে 10 লক্ষ টাকা খরচ করে, 10 লাখ টাকা খরচ করে। উমরাতে যাচ্ছে, স্বামী স্ত্রীতে খরচ নিয়ে 4 লাখ খরচ হয়ে গেছে। একাই যাচ্ছে 5 লক্ষ টাকা খরচ হচ্ছে হজ করতে গিয়ে। তো এই আল্লাহর ঘর তো এটা, এখানেও তো গুনাহ মিটাই। আপনার শ্বশুর হাজী নিজামউদ্দিন, নারে তাকবীর, নারে রিসালাত, আলহাজ নিজামউদ্দিন সাহেব, আলহাজ নিজামউদ্দিন সাহেব নূরপুরের 5,000 টাকা দিলেন। তাই আমার মনের খেয়াল ছিল 2 জন 10,000 করে, 8 জন 5,000 করে লিব, দোয়া করব, বক্তব্য শুরু হবে। চাপিসি যদি নবীর না আয়ে রে, পারে যাবি খুশি হয়ে মমত কবর রোজ
হাসরে মমত কবর রোজ হাসরে ডুবে না তোর ভেলারে নবী কামলি ওয়ালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজমাতের মতো আগ্রহ প্রকাশ। আরেকজন ভাই আমার 10,000 হাত উঠাবেন। এই তো নারে হাত লাগে যাই, নারে তাকবীর জোরে লাগাই। দেওয়ার মতো অনেক লোক আছেন তো, আল্লাহর ঘরের জন্য দিচ্ছেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীনে ইসলাম জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। किनका? अजमत बाबू का भतीजा। ठीक है बाबू, का नाम बाबू आपका? कितना कितना है इसमें? 10,000। का नाम? अबुल कलाम। नारे तकबीर, नारे रिसालात, या रसूलुल्लाह। जन्नती मायर बेटा अबुल कलाम साहेब जिंदाबाद, अबुल कलाम साहेब जिंदाबाद। 10,000 টাকার দাতা। जिंदाबाद। माशाআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রাস জাযা। আর একজন 10,000 আছেন। এখন ওয়াদা করেন, যদি বাড়িতে থাকে এনে দেবেন, না হলে কাল দেবেন, পরশু দেবেন, সময় নিয়ে দিবেন। আরেকজন হাত উঠাবেন। জান্নাতি স্টেজে আছে, আল্লাহ দেওয়ালে দেবেন। আরেকজন 10,000। কোন মা বলবেন 10,000। সেই দিন একটা জালসায় ছিলাম গতবার মুর্শিদাবাদে, ওই গ্রামে আবার জালসা আছে। দুটো ছিল তো, একটা বাতিল হয়েছে একটা কারণে, আর একটা আছে 17 তারিখ। তো মাদ্রাসার বক্তব্য রাখছি, দিয়ে বলছি কি কেউ আছেন এমন একজন আল্লাহর বান্দা বান্দি যে 50,000 টাকা মাদ্রাসায় দিবে। তো একটা মেয়ে বাড়ি গিয়ে 1 লক্ষ টাকা নিয়ে আসলো, দিয়ে বললো মাওলানা সাহেব চাইলো তো 50,000 টাকা মাদ্রাসার জন্য, আর মাদ্রাসা লাগা মসজিদ, মসজিদ আল্লাহর ঘর, কষ্ট পাবে, তো মসজিদের জন্য 50,000। সুবহানাল্লাহ। আল্লাহর দুনিয়াতে মানুষ নাই, মনটাই সবচেয়ে বড়। আজমত আলী 20, আর একজন কোন আল্লাহর বান্দা উনার সঙ্গী 20,000 বলেন, আর আবুল কালাম সাহেব দিয়েছেন 10,000, আর একজন 10,000। ইনশাআল্লাহ হবে এই জায়গাতে। মোবাইল ব্যবহার করছি পাচ্ছি 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে। আইফোন কিনে নিছে আপনার 1.5 লাখ টাকা দিয়ে, 2 লাখ টাকা দিয়ে ব্যবহার করছে, লোককে দেখাবার লেগে কি আমি আইফোন ব্যবহার করি কি, কিন্তু ফাংশন একই, ফাংশন একই প্রয়োজন। ফাংশন আলাদা যদিও থাকে, তো এগুলো ব্যবহার হয়নি। তো যাই হোক, আর একজন ভাই আমার আবুল কালামের সঙ্গী হবেন 10,000। আল্লাহ তুমি কবুল করো। তুমি ধনের মালিক করেছো, তুমি তো মনের মালিক, মনের দুয়ার খুলে দাও। আর একজন কোন ভাই বলবেন 10,000। হবে হবে, অবশ্যই হবে। পাগলের মুখ দিয়ে বেরিয়েছে হবে। মনে মনে ভাবি তো আল্লাহ কবুল করেন অনেক কিছু। হ্যাঁ, স্টেট বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে করে চলছে রানাঘাট থেকে চাঁচল। আমার একটু শরীরে এমার্জেন্সি হলো, মালদার পর থেকে গাজল পেরিয়ে গেল, লস্করপুরে নেমে কুমারগঞ্জ আসবো কদিন আগে। মনে মনে বলছি কি আল্লাহ, ওই জায়গাতে যদি স্টেট বাসটা পাংচার হয়ে যেত, স্টেট বাস কিন্তু ওর দেমাগ, বুঝতে পারছেন তো, আল্লাহ ওই জায়গাতে যদি পাংচার হয়ে যেত, ওই জায়গাতে যদি বাসটা খারাপ হয়ে যেত, তা আমার কাজটা আমি সেরে নিতাম। আর যেমনই ওই জায়গাতে গেছে বুঝলেন, আর গাড়ির স্টার্ট বন্ধ, ড্রাইভার বলছে পানি লিয়া, 10-12 ডোল পানি নিয়ে এলো। আমি গাড়ি থেকে নামলাম, ব্যাগ লিয়ে দিয়ে আমার কাজ সেরে নিয়ে আবার যেমন গাড়ির কাছে এলাম, তো ড্রাইভার বলছে গাড়ি ঠিক হয়ে গেল, চলো। বেরাদার এরকম অনেক আছে, বলবো না। তা আমার দেশুখান না গুপ্তা ভাষা ধায় বা হুনারাস না উক্তা ভাষা, কার ভিতরে কি আছে মানুষ বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রকাশ না করবে। তো বেশি করলাম না, একটু করলাম। আপনারা আসেন আল্লাহর ঘরের জন্য। আর একজন ভাই আমার 10,000 টাকা যদি পারেন দেখেন, তবে মুখ দিয়ে বেরিয়েছে আমার আল্লাহ দেওয়া হবে। 20,000 একজন, 10,000 একজন, 5,000 করে 8 জন, 8টা জান্নাত।
এই মায়ের পায়ের তলে জান্নাত। ও মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুন জ্বলে যাই, ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুন জ্বলে যাই, ওই আগুন তো নিভে না কিছুতে, আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যখন কবরে রাখা যায় তখন আমার ধন রইল কোথায়, মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়। ছেলে ভুলতে পারে মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। বাপ মায়ের মনে দেবে তো কখনো দিও না, কখনো দিও না, বাপ মায়ের মনে বেতো কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এ দুনিয়ায় কেউ হবে না, বাপ মায়ের মনে দেবে তা কখনো। সুবহানাল্লাহ। বাপের নামে বেটার নামে শ্বশুরের নামে 5000 কানাম ভাইয়া ঠিক আছে, ঠিক আছে। মসজিদও তৈরি করেছে, সুন্দর করে মসজিদ তৈরি করেছে আপনারা। কানাম তাজের নারে তাকবীর। আমি পরশুদিন এসেছি বাড়ির দিক থেকে, তো আমি বাড়িতে বুড়ি মা 96-97 বছর বয়স হবে, আঙিনাতে টুকটুক করে হাঁটে। তো আমি মায়ের চুল আঁচড়ে দিই, মায়ের চেহারায় হাত বুলাই, বাড়িতে থাকলে মায়ের চুলগুলা লেড়ে লেড়ে দিই, মায়ের পা গুলা লেড়ে লেড়ে দিই, মায়ের কপালে হাত বুলাই, মাকে সঙ্গে নিয়ে খাই, বুড়ি মা। তো আমি বাড়ি থেকে যখন আসি তখন মায়ের কপালে হাত বুলিয়ে চুল লেড়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে আসি, চুম্বন দিয়ে আসি। জি দেখেন এই গুণেগার, এই গুণেগার মায়ের সেবা শিখতে যদি হয়, দেখতে যদি হয়, আমার বাড়ি যাবে, মা কত বড় নিয়ামত। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি, মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। ও মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা, মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও। কি নাম বলে গেল 5000? তাজেল 5000। নারে তাকবীর, নারে রিসালাত। তাজেল সাহেব 5000 টাকার দাতা। আরেকটা ভাই, আচ্ছা 5টা 10টা ভলান্টিয়ার দেন তো এবার আমার সামনে। খুব তাড়াতাড়ি আমি বক্তব্য রাখবো, খুব মারাত্মক বক্তব্য আছে, যেটাকে টার্গেট করে আমি আয়াতে কারিমা পাঠ করেছি। খুব সুন্দর বক্তব্য। 10টা ভলান্টিয়ার দেন তো আমার সামনে, মেয়েদের দিকে পাঠাবো। ভলান্টিয়ার আছেন তো? ওই ভলান্টিয়ার কম করে 5টা এখন আছেন। দেখেন তো তাজেল বাবু ভলান্টিয়ার দেখেন তো, 2-4টে দেখেন তো।
আচ্ছা 5000 তাজেল দিয়েছে। আর একজন ভাই বলবেন 5000 টাকা হাত উঠাবেন বাবু। আজকাল বর্তমানে 2-4 হাজার 5000 কোনো ব্যাপার না মানুষের কাছে। জি জি 5000 10,000 কোনো ব্যাপার না, মানুষের মনের ব্যাপার। আর একজন কোন আল্লাহর বান্দা 5000 বলবেন। আর একজন কোন আল্লাহর বান্দা আল্লাহু আকবার। হ্যান্ডিক্যাপ মানুষ এই ছেলেরা, এই যুবক যুবক ছেলেরা, এই ভাইরা, এই বাবারা, দেখেন ওকে দিয়েছে আল্লাহ, আপনারাকেও দিয়েছে। বাবার নামে দান করলেন। আপনার নাম কি? নূর মোহাম্মদ, হ্যান্ডিক্যাপ, লাবিজামের নামে 5000। হাদিসান দেখেন 5000 দিলে, তাহলে যুবক তোমরা 6000 মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ধরেন আপনার নাম কি? আপনার নাম নূর আলম, নূর মোহাম্মদ। নারে তাকবীর, নারে রিসালাত। নূর মোহাম্মদ সাহেব 6000 টাকা বাপের নামে আর মায়ের নামে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দেখেন দেখেন লোকটার মনটা কত ভালো। আর আজকালকার ছেলেরা তো চুল কেটে দেখে বেরিয়েছে। কি এই ভাই ঝুঠা বলছি না, কি সত্য বলছি না? ঝুঠা কথা বলো না একটু। নাপিতের কাছে আমার গাড়ির ড্রাইভার চুল কেটেছে এইভাবে এইভাবে এইভাবে। আগে যে আরে কি কেটেছিস রে? আচ্ছা ঠিক আছে, যা দিয়েছে ওইটা কবুল করবে। ওই 6টা দিয়েছে তো 6000 বলে দিয়েছে। ঝোঁকে আসেন, এমনিতে তো হ্যান্ডিক্যাপ মানুষ। ঠিক আছে নূর আলম, না 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 নূর আলম 6টা দিয়েছে তো এটা ভেবেছে। বসে তো বলছে হুজুর এটা মুরগি কাট। ড্রাইভার কিন্তু হিন্দু, বাচ্চা ছেলে। তো আমার সাথে জালসাতে এরকম চুল কাটাবে? তো বলছে হুজুর ঠিক করে নিব। তারপরের দিন আবার ঠিক করে নিল। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্যটা ওটা নয়, মনের ব্যাপারটা বললাম বাবা, মনের ব্যাপার। তো 5000 এটা ধরেই নিলাম। 5000 দিয়ে যখন বেরিয়ে গেছে তো দুটা হলো 5000 আর 6টা। আর একজন কোন আল্লাহর বান্দা বলবেন 5000। মিশর থেকে, মিশরে লেখাপড়া করেছে, ওই যে আরব মিশরে এমন একটা বক্তা আসছেন, পশ্চিম বাংলার সবচাইতে বড় মূর্তির বেটা গোলাম আহমদ রাজা সামদানি, খুব বড় বক্তা, যেমন চেহারা তেমন ইল তেমন বলা। জি তো আসেন, আমি খুব তাড়াতাড়ি করছি। আর একজন 5000 টাকা বলবেন। দুইজন হলো। কোন যুবক, এই মালদাপট্টির ভাইরা বাবারা, মালদাপট্টির ভাইরা বাবারা, যুবক ছেলেরা, 5000 টাকা এমন কোনো ব্যাপার নয়। 5000 আর একজন আল্লাহর বান্দা বলবা 5000। কোন মা বলবেন একজন 5000। এই দেখো তো বাবু ভলান্টিয়ার, এই একজন মাকে বলো তো 5000 যদি কেউ দেয় দিয়ে দিতে পারে। আরেকজন কেউ হবেন না বাবু? পারলে দিবেন, না পারলে দিবেন না। আল্লাহ ঘরের জন্য নিজের ইচ্ছাতে নিজের আগ্রহে দান করবেন, নেকির মনে বাবা, নেকির মনে। আসেন আরেকজন হবেন, 5000 টাকা হবেন আরেকজন। আল্লাহ যাকে কবুল করবেন হয়ে যাবে 8টা জান্নাতের রসিদ হতে। যদি না থাকে তো লিখে দেন না। রিজুল 6000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রিজুল সাহেব 6000। যোগ্য মায়ের যোগ্য বেটারা এখানে আসিয়া করিতেছে দান। আর সবার মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহান। ইহকালে পরকালে দাও মান সম্মান। আত্মীয় স্বজনে কবরে দাও জান্নাতি বিছান। আমিন আমিন খোদা আমিন আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল না করিলে কে করিবে আর? তবু কেন নাম তোমার গফর ও গাফফার। ফিরদাউসের পুরো পরি লইবে আমাদের বরণ করি রে।
করি গলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ। 8 মাস 8.5 মাস আল্লাহ বক্তব্য করার, প্রতি রাত জেগে। আজ তো রায়গঞ্জ থেকে এসেছি, কালকে আবার বারসই যাব, আবাদপুর, তারপরে দিন চাঁচল, তারপরে দিন মুর্শিদাবাদ, তারপরে দিন দক্ষিণ দিনাজপুর। প্রত্যেক রাত জাগি আর ক্লান্তি, ঘুমের মা, কথা বুঝেছে, বুকে ব্যথা হয় না, এত চেঁচিয়ে গলা বসে না। আল্লাহর খাস রহমত, আপনাদের দোয়া আছে, এটা একটা ব্যাপার, কিন্তু আল্লাহর খাস রহমত। জি এত চেঁচিয়ে বলেও তো যা কোন দিককার ছায়া আছে আল্লাহ বেশি বেশি জানেন। কোন ওলির নেঘা আছে, মায়ের হয়তো দোয়া আছে। আসেন 5000 কি নাম? আসমিনা, কালামের বউ। নারে তাকবীর, নারে রিসালাত। কালাম আবুল কালাম সাহেবের বউ আসমিনা বান্দি আল্লাহ এখানেতে ছিল। আসমিনা বান্দি আল্লাহ এখানেতে ছিল, ছিল কিনা ছিল কথা দানে বোঝা গেল। যে বুঝতেছে যে নিতে আসমিনা 5000 টাকা দিল দান, মনোবাঞ্ছনা পুরা করা পান সুবহান। ইহকালে পরকালে দামান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দা জান্নাতি বিছান। আমিন আমিন খোদা আমিন আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল না করিলে কে করিবে আর, তবু কেন নাম তোমার গফুর গফফার। 20,000 দিয়েছেন যে বাবু, 20 জন ভাই আমার 1000 টাকা করে টাকা দেবেন, না পারলে 500 টাকা করে টাকা নিয়ে আসবেন হাতে, এই গুনেগারের হাতে। আল্লাহ দুনিয়াতে আমি বদকার সিয়াকার গুনাহগার, যদি পারেন 1000 করে 20 জন, না পারলে 500 করে 20 জন। মা খালা বোনেরা আপনারাও দেবেন 1000 করে, 1000 করে দেবেন মা, 500 করে দেবেন। ভলেন্টিয়ার ঘুরছে। একজন কোন ভাই আমার বলবেন আর 5000, 4টা হয়েছে কিন্তু ওইটাকে ধরে নিয়ে নারে তাকবীর, সালাতটা হয়ে যাবে নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম। 550 টাকা দাদা বাবার নামে, ঠিক আছে বাবু, 1 টাকা দিবা, খুশি হবা। কি নাম? ধরেন ধরেন ধরেন, একতার আলী সাহেব, একতার আলী সাহেব যোগ্য মায়ের যোগ্য বেটা 5000 টাকার দাতা। একতার আলী সাহেব 5000, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। পাক পাঞ্জাতানের 5টা হয়ে গেল। আর 3 জন বাবু হাজিরা গারে সুরে, যেই নবী ওই মক্কা শহরে ওই যখনই মানে চলে যাবেন হিজরত করে, তখন একটা গর্তে ছিলেন, হাজিরা দেখে এসেছে পাহাড়ের উপরে ভাইজান আমার। এবার কাফেরেরা যখন পৌঁছে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরেরা চলে এসেছে গো। নবী আমার বলেন, শোনো, আমরা এখানে 2 জন নাই, আমরা এখানে 2 জন নাই, আমি আর তুমি শুধু 2 জন নাই, আমরা এখানে 3 জন আছি। আরেকজন কই ইয়া রাসূলুল্লাহ? বলে আরেকজন হলে আমাদের আল্লাহ। বলে দেন সুবহানাল্লাহ। আমরা 2 জন আছি আর আল্লাহ সাথে আছে। আপনাদের সাথেও তো আল্লাহ আছেন, নবী আছেন। 1000 কি নাম বাবু? সাহাবুল বান্দা আল্লাহ এখানে তো ছিল। 1000 টাকা কথা, 1000 টাকা তাড়াতাড়ি দিল। আমিন আল্লাহ আমিন। আসুন ভাই জান আমার, 5 জন হয়েছে 5000 করে, আর 3 জন আল্লাহর বান্দা। মাবুদ তুমি কবুল করো, যদি থাকে দেখ, আর যদি না থাকে তুমি মন দিয়ে দাও যেন লিখে দে। আর একজন বাবু হাত উঠাবেন 5000। আর একজন বাবু 5000। পবিত্র তো মজলিস, কোরআন পাক হাদিস পাকের মজলিস, আল্লাহর ঘর মসজিদ, মসজিদ পাক। কি নাম? মাহতাব বাবু ভাই। নারে তাকবীর, নারে রিসালাত। শেখ মাহতাব আলী সাহেব 5000 টাকার দাতা। কার নামে? মা বাবার নামে। শেখ মাহতাব আলী 5000 মা বাবার নামে। তাহলে 6টা হয়ে গেল। আর 2টা, আর 2টো, আর 2টো কে আছেন? 2টোকে আল্লাহ পছন্দ করবেন। কাকে কাকে? এ ছেলে, আর 2টো 5000 করে। কেউ ফোন পে দিয়ে দিতে পারেন। আর 2টো 5000 করে। কি নাম? নাসিম মিয়া 1000, নাসিম মিয়া 1000।
5,000 করে দুটো। একটা মা দিয়েছেন আসমিনা নাকি নাম বললো 5,000, আবুল কালামের 5,000। আর একটা মা আমার 5,000 পাবেন না? কই একটু চেহারাটা দেখবো। না 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 ঠিক আছে, কি নাম? কাইসুল মিয়া, কাইসুল মিয়া জমক, এইভাবেই দেখ। না না না, আমি কাউরি কথাতে কালেকশন করব না জি, কেন যে দিবে তার নিজের হিসাবে দিতে হবে। এবার তোমাকে যদি আমি বলি কি 5,000 দাও, হবে কি বাবু? খুশিতে খুশিতে দিতে হবে। কাইসুল 5,000, নারে তাকবীর, নারে রিসালাত। কাউসুল সাহেব 5,000 টাকার দাতা। 7টা হলো। নবী আমার পাকা কাঁদারি, শক্ত আলে ছাড়বে তরি গো, তাই তো বসে আরাম করি নদীর পাব কুল। আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন ভাইজান আমার, 5,000 করে। আর একজন আল্লাহর বান্দা কে আছেন? যদি না থাকে তো নামটা লিখে দেন, পরে দিয়ে দেবে। হবেন বাবা? আর একজন তো হবেই। এই কাইসুল দেখো না যারা ইধার উধার। আর একজন 5,000। শামসুল কয়ু, শামসুল 5,000। নারে তাকবীর, নারে রিসালাত। শামসুল 5,000। আল্লাহ কবুল করো। আচ্ছা এটা হলো 8 জন। আরো যারা দিবে 500 500 5,000 করে দিবে 10,000 20,000 তো দিবেই আছে এখানে ইনশাআল্লাহুল আজিজ। 1,000 করে 20 জন বলেছিলাম, 3 জন হয়েছে। আর 17 জন। আর একজন কোন ভাই আসবেন? থাকে দেন, না থাকলে লিখে নিব নামটা। এইটুকুর মধ্যে একজন ভাই বলেন তো, মায়ের পায়ের তলে জান্নাত আল্লাহ নসিব করুক। কি নাম বাবু? খুশিতে দিচ্ছেন তো সব। খলিল মিয়া, এই খলিল মিয়া, এই লেখেন লেখেন, আপনি টাকা ছেড়ে দেন। খলিল মিয়া 1,000। তাহলে 4টা হলো। এইটুকুর মধ্যে একটা ভাই হাত উঠাবেন। জোর জবরদস্তি করছি না, মহব্বতে দেবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। দিয়ে রাখেন, দিয়ে রাখেন, দিয়ে রাখেন, আগ্রহ প্রকাশ করে রাখেন। সব থেকে যাবে, এগুলো যাবে সাথে। আর একজন এইটুকুর মধ্যে 1,000 বলবেন বাবা। এ নবী ভক্ত, আল্লাহ বলেন যারা নবী ভক্ত হবে তারা আল্লাহকে দেখবে। নবী ভক্ত হন। কোরআন মাজিদ ওইদিকে ধরে ধরো, এই গেলে তুমি লিয়ে এলো না কোরআন শরীফ গেলে হইলো। কই বাবু একটু এসো তো। নারে তাকবীর, নারে রিসালাত। এই 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 ছেলে এসো 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 না, হাত নাও না। নারে তাকবীর, নারে রিসালাত। নবী আমার পাকা কাঁদারি, কি নাম? আনোয়ার মিয়া 1,000। আর 15টা, 5টা হয়ে গেল। আচ্ছা পেছন থেকে একজন হাত উঠাবেন বাবু। 1,000। ও বাবুরা, ও ছেলেরা, ও মা, মারে সব তো শান্তি জান্নাতে, সব তো শান্তি জান্নাতে। কে? শের মোহাম্মদ। নারে তাকবীর, নারে রিসালাত। শের মোহাম্মদ সাহেব 1,000 টাকার দাতা। 6টা হইল। আর 14টা, আর 14টা। ওই পেছনে আছেন ভাই, একজন হাত উঠাবেন। ও জান্নাতি মায়ের বেটা, আপনারা সবাই দিলেও না দিলেও আর একজন হাত উঠাবেন বাবু। 1,000। আর একজন 1,000 দেবেন। কত দিকে কত যাচ্ছে আল্লাহর ঘরের জন্য।
দিল খুলে দোয়া করব, দিল খুলে দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন। এই তো একটা চলে আসছে, নারে তাকবীর, নারে রিসালাত। এই তো একজন ভাই আমার ওখানে বসে আছে, দিয়ে পাঠালো। আর একজন বাবু আমার, এই ইধার আও, ইধার আও, ইধার আও, ইধার আও, ইধার আও। খুব খাচ্ছে আমার বাবু, 20,000 দিয়েছে মনে হয় এই সারাফাত সাহেব নাকি, আরাফাত বাবু। কে? শের মোহাম্মদ, শের মোহাম্মদ আছে বাবু? 1,000 নাই? এত সুন্দর মজলিস, এত সুন্দর মানুষ, এত সুন্দর যুবকেরা। এই যুবক, এই ছেলেরা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে দিবা। এইটুকুর মধ্যে আরেকজন বলো তো 1,000। কি নাম ভাই? খুরশেদ মিয়া। বাবার নামে? আহা, বাবার নামে খুরশেদ, আপনার নাম খুরশেদ। 1,000। 500 লেখেন। এই 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 মাওলানা 500 লেখেন। খুরশেদ 1,000। 500 লেখেন। খুরশেদ আলী 1,000। নারে তাকবীর, নারে রিসালাত। খুরশেদ আলী 1,000 আর 13টা। এই তো হইলো, কি হইলো? এই তো আরেকটা 2,000। কি নাম? 5,000। বাহ, এই তো হয়ে গেল 8টা। কি নাম? রাফিকুল মিয়া। নারে তাকবীর। না না, 2,000 নগদ। 3,000 লেখেন। 3,000 লেখেন। রাফিকুল এই তো এখানে বসে আছে। রাফিকুল দেখেন তো, 5,000। রাফিকুল 5,000। আহা রে, আল্লাহ ঘরের জন্য কে দিবে না? আল্লাহর মহব্বত ভালোবাসা দিলে কার নাই? আল্লাহ জাহান্নামের ডর, আল্লাহর আযাবের ভয় কার দিলে নাই? দেখেন কি নামটা বললো বাবু? 5,000। রাফিকুল। নারে তাকবীর, জিন্দাবাদ বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। রাফিকুল সাহেব, রাফিকুল সাহেব 5,000 টাকার দাতা। 9টা হয়ে গেল, আর 1,000 করে। কত কত দিল? হ্যাঁ লেখে লেখে। আচ্ছা যাক, হয়তো 1000 করে অসুবিধা হচ্ছে, পারলে দিবেন, না পারলে 500টা করে টাকা দেন। আমি দুয়ার দিকে যাচ্ছি, একটু দোয়া করে বক্তব্য রাখবো। 2টা অফার ছাড়বে আবু জাহেল, নবীর জীবনের সবচাইতে বড় দুশমন, আর নবীকে চ্যালেঞ্জ করবে অনেক রকমের। ও বক্তব্য করা যাবে না, জীবনী হইলে তখন করা যাবে। সামনে বছর জীবনী দিব, আর এই বৈশাখ মাসে জীবনীর ডেট দিব। জি, বৈশাখ মাসে দিব জীবনীর ডেট দিয়ে বক্তব্য শুনবো। দরগাতে সিজদা দেয়, এটা কি করা উচিত? ওই তো মুফতি সাহেব আসছে আমার পরে, এগুলা মুফতিদের সাবজেক্ট। মাজারে যে মানুষ পীর মানতে যায়, কি কোরআনে লেখা আছে দেখেন। আমি মায়ের পায়ে চুম্বন দিছি, তো কেউ বলছে কি সেজদা করলো। ছোট্ট করে একটু উদাহরণ দিলাম, মুফতি সাহেব বলে দিবেন। আমি যদি পীরের মাজারে এইভাবে চুম্বন দিই, তো দেখনেওয়ালার মন কিন্তু খারাপ। দেখনেওয়ালার মন কিন্তু খারাপ, আর দিমাগ কিন্তু খারাপ। কি করছে দেখি দেখি, বুঝলেন? কি কথাটা সত্য বললাম না মিথ্যা? দেখনেওয়ালার বুদ্ধি খারাপ, মন খারাপ। কি করছে দেখে দেখি। তো কেউ যদি চুম্বন দিল, তখন ও এবার বইলে বেড়াতে শুরু করলো কি মাজারে সেজদা দিয়েছে। মাজারে কেউ সেজদা দেয় না, আমি আলিমউদ্দিন চ্যালেঞ্জ করে বলছি। মাজারে কেউ সেজদা দেয় না, আমি আলিমউদ্দিন চ্যালেঞ্জ করে বলছি। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে সেজদা করার হুকুম নাই। আল্লাহকে সেজদা দেয়, এটা ভুল কথা। কেউ মাজারে সেজদা দেয় না। জি, এটা মুফতি সাহেব বলে দিবা আরো বিস্তারিত। ছোট্ট করে একটু বলে দিলাম। কানাম বাবু সফিজুল 500 টাকা, তফিজুল মিয়া 500, একটা হইলো 500 করে দেন। 12টা আর 11টা, 500 করে আর 11টা। কি নাম বাবু? 100 করে 15 জন। 500 একরামুল 100 করে যদি পকেটে থাকে না রেখে এখানে দিবেন বাবু, একটু দোয়াটা করে দিন। এই তো কি নাম বাবা?
ফাজুল মিয়া 500 যে এটা হয়ে গেল, আর 10টা বাকি আছে। 500 করে যদি না পারে 200 টাকা যদি পকেটে থাকে দেবেন, অবশ্যই দেবেন। এ দেখেন আরেকটা দিয়ে দিল, এই ওই গেলে রেখে লিস, আরেকটা দিয়ে দিল, আরেকটা দিয়ে দিল, তাহলে হয়ে গেল আর 9টা বাকি। এ দেখেন আরেকটা দিল, আরেকটা দিল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ঠিক আছে, এইবার দুয়ার দিকে যাচ্ছে বাবু, এই জন্য টেনে দিয়েছি, এবার দুয়ার দিকে যাচ্ছি। এ দেখেন আরেকটা ভাই 200 টাকা দিল, আল্লাহু আকবার, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরেকটা ভাই 200 টাকা দিল। আসবেন বাবু, দেবেন, পানিতে ডুববে না, আগুনে পড়বে না, পানিতে ডুববে না, আগুনে পড়বে না। নবী আমার, এটা বলে দিয়ে দোয়া করব। পাকা কাঁদারি শব্দ আইলে ছাড়বেন তোরি গো, তাই তো বসে আরাম করি নদীর পাব কুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলুল্লাহ একদিন আমার আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি ইউসুফ, তুমি চাঁদ তারাকে হুকুম দিয়েছিলে, ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছিল, আল্লাহ আমারকে তার চাইতে শান কম বলেন না। বলে এই আল্লাহ, আদমকে সিজদা করেছিল ফেরেশতারা, আল্লাহ গো তার চাইতে কি আমার শান কম বলেন না? তোমার শান সবার চাইতে উঁচুতে, বলে দেন সুবহানাল্লাহ। সবার চাইতে উঁচুতে তোমার শান মর্যাদা। আল্লাহ। রাজেশ আর্মি, নারে তাকবীর, নারে রিসালাত। রাজেশ আর্মি সাহেব, রাজেশ আর্মি সাহেব 5000 টাকার দাতা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রাজ জাযা। আল্লাহু আকবার। দোয়া করছি, এক্ষুনি দোয়া করছি, এক্ষুনি দোয়া করব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম বাবু? তো দান নিয়ে এইরকম মেলায় আছে। আচ্ছা, যারা দান করেন, আর যারা দান করেন আপনারা এই মালদাপট্টির 1000, 2000, 5000, 10000 করে আপনারা একটু এগিয়ে চলে আসেন না। আমি এক্ষুনি দোয়াতে যাচ্ছি, এক্ষুনি দোয়াতে যাচ্ছি। একটু দেন, এই দোয়াতে যদি পারেন তো একটু শরীক হন। কি নাম বাবু? সোহরাব আলী 5000, সোহরাব আলী 5000। মাশাআল্লাহ। দেখুন মা দিলে 500 টাকা নিয়ে নেন। ওই মাইটা আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এখানকার লোক বলে, এখানকার মানুষ ভক্ত, আমার সবাই ভক্ত সব জায়গায়, কিন্তু এখানকার মালদাপট্টি খুব ভক্ত। বলে হুজুর কো লানি হোগা, লানি হোগা, বুঝলেন? আচ্ছা, ঠিক আছে। তো আমার রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল ফেরেশতারা, করেছিল কিনা বাবু? আসজুদুল আদামা, কোরআন শরীফে জি সিজদা করেছিল। ইন্নী রাআইতু আহাদা সারা কাওকাবা ওয়াস শামসা ওয়াল কামার, চার সূর্য তারা সিজদা করছে ইউসুফ আলাইহিস সালামকে। তো রাসূলুল্লাহ বলছেন, ওদের চাইতেও কি আমার শান কম? তো বলে না, সবার চাইতে শান তোমার ঊর্ধ্বে। বলে দেন তো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। उनके दर चुमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। बेरादार, अल्लाह रब्बुल आलमीन बोलेन हबीब जनाब 1000 आलम मिया लिखा ले, आलम मिया 6000, आलम मिया 6000 বাবা না। ঠিক আছে বাবু, আল্লাহর কাছে না, এই শুনো, এটাই অনেক আল্লাহর কাছে। আল্লাহ 1 টাকা দিলে আল্লাহ খুশি হয়ে যায়। আমার বান্দা আমার ঘরের জন্য আমার দিকে গিয়েছে, দান করেন না করেন, পবিত্র মাজলিসে এসেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন, আল্লাহ পিয়ারা হয়ে আছেন আপনারা। আলাল 6000 কই? আলাল কই? আলাল কই? আলাল কই? এই আলাল, এই আলাল একটু এসো তো। এই থামো থামো, আলাল একটু এসো তো বাবু। আলম মেম্বার, আলম মেম্বার একটু এসো। কাউকে ডাকিনি এইভাবে, তোমাকে ডাকছি। আলম মেম্বার একটু এসো। ওটা তুলে, ওটা তুলে। আলম মেম্বার একটু আসে। হ্যাঁ,
আল্লাহ বলছেন হাবিব সবার চাইতে তোমার উপরে মর্যাদা। তো ওদেরকে যে সেজদার হুকুম হয়েছিল, হাবিব গো আমি যদি কাউকে কিছুকে যদি তোমাকে সেজদার কথা বলে দিই তাহলে আমার সৃষ্টি তোমাকে আল্লাহ বলে মানবে। তুমি যে আমার মাহবুব, আমি যদি কাউকে কিতাবে পড়েছি তো আল্লাহ বললেন যদি তোমাকে কোন জিনিসকে সেজদা করতে বলে দিই, কেউ যদি সেজদা করে আমাকে ভুলে গিয়ে তোমাকে আল্লাহ বলে জেনে নেবে। তা হাবিব ওদের চাইতে ইজ্জত বেশি, তাহলে কেমন আমার শান বেশি? এই বলো আমার হাবিব শোনো, আমি হুকুম দিয়েছিলাম ফেরেশতারাকে, আদমকে সেজদা করেছিল, চাঁদ সূর্য তারাকে আমি হুকুম দিয়েছিলাম, ইউসুফকে সেজদা করেছিল। হাবিব গো তোমার জন্য হুকুমের দরকার হবে না, তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবা চতুষ্পদ জন্তুরা তোমাকে সেজদা করবে। জোরে বলেন, চতুষ্পদ জন্তুরা তোমাকে সেজদা করবে। পাহাড়ের পাশে দিয়ে যাবা, পাহাড় তোমাকে সেজদা করবে। তুমি গাছের পাশে দিয়ে যাবা, গাছে তোমাকে সেজদা করবে। ও বড় কবির শোনো, আল্লাহর বিনা হুকুমে তোমাকে সম্মান জানাবে, সেজদা করবে। সবার ঊর্ধ্বে তোমার মান সম্মান ইজ্জত আছে, আসেন ইজ্জত আলা ভাইরা আমার। আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে সেজদা করা যাবে না। তবে অনেকে পীরের মাজারে চুম্বন দিতে যাই, ওটাকে কেউ সেজদা মনে করে নেয়, ওটা যে দেখে তার ভুল, দেখনেওয়ালার ভুল, বলনেওয়ালা যা করেছে ঠিক করেছে। আসুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর দুনিয়ায় অনুভব করে চলতে হবে, ভালো চিন্তা ভাবনা করে চলতে হবে। আল্লাহুস সামাদ। আমার টাইম তো হয়ে গেল, তো আমার টাইম তো হয়ে গেল। জি, তো আসতে বসতে উঠতে আরো তাহলে শোনো, 1 ঘন্টা যখন বলেছে কমিটির কথা রাখতে হবে 8 ঘন্টা। আমি ওই যে দুটা অফারের কথা বলে দিই নাকি, ওই যে অফার আবু জাহেলে 8 ঘন্টা বক্তা বানাতে হবে, 8 ঘন্টা। দেখেন বসায় না, বসাইতে হবে না, হ্যাঁ একটু লেট করে আসতে বলেন। ও বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব প্রথম থেকে পরক্ষণ ভালো, তোমাকে আল্লাহ এত দেবে তুমি রাজি হয়ে যাবা। আল্লাহর হাবিব গো কালমার দাওয়াত দিতে লাগলেন। এবার কাফের মুশরিকদের মনের মধ্যে আগুন জ্বলতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেল আবু তলেবকে গিয়ে বলে, আবু তলেব তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমার দাওয়াত দিচ্ছে, কালমার দাওয়াত দিতে মানা করে দাও, কালমার দাওয়াত যেন না দেয়। কালমার দাওয়াত যদি দেয় তাহলে তোমাকে মারবো, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবো। ও বেরাদার, আবার বলে শোনো আবু তলেব, তোমার ভাতিজার জন্য দুটো অফার আছে। বলে কি অফার? প্রথম অফার, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাদশা হতে চাই মক্কার বাদশা বানিয়ে দেব। কি নাম? আনিস মিয়া। কানা মোহাম্মদ লাইক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাম্মদ লাইক 5,500 টাকার দাতা, মোহাম্মদ লাইক 5,500 টাকার দাতা। যারা দেবেন এইটুকুর মধ্যে ভাই देखें दातारा एतक्षणे आसते अब्बा माँ के लिए। आपका नाम क्या है? मोहम्मद तफज्जुल हुसैन। मोहम्मद तफज्जुल, मोहम्मद तफज्जुल 5,000। अरे नगद बाकी আপনাকে করতে হবে না, শুধু আমি যেটা বলবো 4,000। ঠিক আছে, তাহলে গন্ডগোল হবে না। 4,000 তফজ্জুল। रिंकू पिता गुमानी 5,000। नारे तकबीर। अच्छा একটু ছেলেরা মেয়েরা না ছেলে পিলে আছে একটু দাঁড়িয়ে যান তো ভাই। খুব বড় মুফতি সাহেব, খুব বড় মুফতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি 18 মিনিট মতো থাকবো। ঠিক আছে। বসে যান, খুব ভালো লাগলো। আচ্ছা, আপনারা যারা খাড়ো হলেন তো আপনাদের উপকার হলো না ক্ষতি হলো? কি উপকার? পায়ের ব্যথা, কোমরে ব্যথাটা একটু কমে গেল, আর একটা আগ্রহ প্রকাশ করা হলো, নেকিতেও সবের অধিকারী হলো। বাহ! এদিকে সম্মান দেওয়া হলো, আগ্রহ প্রকাশ করা হলো, আর এদিকে কোমরটা আর হাঁটুটাও সোজা হলো, মেলায় উপকার হলো। रिंकू 5,000 दिया था, 10,000 दे दिया। नारे तकबीर! कोई रिंकू रिंकू इधर आओ। रिंकू साहेब 10,000। नारे तकबीर, नारा रिसालत। रिंकू साहेब 10,000 টাকার দাতা। আরে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এখন বেঁচে আছি কার দয়াতে? কার দয়াতে? কে বাঁচিয়ে রেখেছেন? কর্ম করছি, কে করাইছে? আল্লাহ করাইছে, সব তো আল্লাহ। এর মধ্যে আগ্রহ প্রকাশ করছে। এই রিঙ্কু 10,000 টাকা দিল। নারে তাকবীর, নারা রিসালাত। রিঙ্কু সাহেব 10,000 টাকার দাতা দুটো হয়ে গেল। কই মেম্বার? কই আলম মেম্বার? আলম মেম্বার চাপিস যদি নবীর না আয়ে রে, आप लोग का जैसा और भी है ना, तो कुछ कलेक्शन देखिए ना। आप कमेटी का आदमी, आप लोग जैसे हैं, सेक्रेटरी, कैशियर, मेंबर, ऐसा। हाँ दे दीजिए, महाताब भाई दे दीजिए। देखिए तो 2-4 मैं 18 मिनट से 20 मिनट तक बोलेंगे। हजरत बोले कि ठीक है, तो 20 मिनट ही हो जाए। অফার। আবু তালেব তোমার ভাতিজাকে বলো কালমার দাওয়াত যেন না দেয়, কালমার দাওয়াত যেন দেয় তাহলে তোমাকে মারবো, তোমার ভাতিজাকে মারবো। কালমার দাওয়াত যেন না দেয়, তবে শোনো তোমার ভাতিজার জন্য 2খানা অফার রইল। বলে অফার কি? বলে তোমার ভাতিজাকে মক্কার বাদশা বানিয়ে দেব, তবে বাদশা হয়ে যাবে, কালমার দাওয়াত বন্ধ করতে হবে। এ বিরাদার, নবী বাদশার বাদশা যিনাকে বলা হয়, দেখুন গো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহকে বিয়ে করেন, খাদিজার মতো মালধন দ্বিতীয় মক্কা শহরে কাউরি ছিল না। কারণ এক লাল 7 বাদশার ধন, অনেক লালেরও মালিক ছিলেন খাদিজা। দ্বিতীয় স্বামী মরে যাওয়ার পর সব মালের মালিকানা পেয়ে গেছিলেন। এই বিরাদার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব মাল নবীর কদম তলে রেখে দেওয়ার পর এবার মাথা মোবারকে, আপনার সার মোবারকে, আপনার বাদশাহে তাজ পরিয়ে আঁচল দিয়ে ঢেকে চোখ মোবারকের পানি মুছে সব ব্যথা বেদনা কষ্ট দূর করেছিলেন। ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মালের কোনো অভাব ছিল না। ভাই জানামা যিনি বাদশা রিয়াজুল, কই ও তো পুরাতন মেম্বার রিয়াজুল বাবু। 5,000 না? ঠিক আছে না, জোর জবরদস্তি করবো না। 1,000 রিয়াজুল মেম্বার। এই দেখেন রিয়াজুল মেম্বার 1,000। এই আমি জোর জবরদস্তি করি না, লিখতে হবে না, তাকে দিয়ে দিবে ডাইরেক্ট। আমি জোর জবরদস্তি করি না, যে যা দেয় সেটাই দিই। রিয়াজুল ঠিক আছে কিনা খোঁজ তো আমি আগে করতাম ভাই। जी 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 जाने का बहुत बार आया है, बहुत बार आया बहुत। तो
তো আমি জোর জবরদস্তি আর করি না, যে যেটা দেয় আল্লাহ ওইটাতেই বরকত দেয়। জি এই রিয়াজুল মেম্বার এই 2000 হাজরাত যারা কুর্সি কই না ওয়ালি জানা 2000 আরে अभी आइए ना जरा हां 2000 রিয়াজুল মেম্বার 2000 আল্লাহ কবুল করুন। হ্যাঁ শাহজাহান কই বাবু कोई जबरदस्ती है नहीं, कोई शाहजहान बाबू देखिए सोचिए जरा जेटा बोलছিলাম অফার বাদশা বানিয়ে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফাতেমাতুজ জাওহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি গেলেন। এবার সালাম এবার আওয়াজ দিলেন, ফাতেমা দরজা খুললেন, সালাম কালাম হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা বাড়িতে কিছু একটু খাবার থাকলে দাও। ফাতেমা আব্বার বুকে জড়িয়ে গেলেন, এবার কাঁদতে শুরু করলেন, আব্বা বাড়িতে একটু কিছু নাই যে খাবার দিব গো আব্বা। আল্লাহর হাবিবের পেটে তিনখানা পাথর বাঁধা আছে। এ বিরাদারি আল্লাহর রাসূল সাল্লামকে বলেন, ফাতেমা খাবার একটু নাই যে দেব। যেই ফাতেমার চোখের পানি কোন জিনিসে যদি পড়ে যেত মাথায় পাথরে, আল্লাহু আকবার, কোন বস্তুতে আর চোখের পানি ছোঁয়াতে ওই মাটি পাথর ও মানে জিনিসটা সোনা হয়ে যেত। আমার আল্লাহ বলতেন, জিবরাইল জান্নাতি খাতুনের চোখের পানি জান্নাতি এনে বিখরে দাও, নিয়ে চলে যেতেন। ভাই জানার ফাতেমাতুজ জাওহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রত্যেকটা চুল মোবারকের গোড়া দিয়ে সব সময় কোরআন শরীফের খুশবু বের হয়। এ বেরাদারি হযরত ফাতেমাতুজ জাওহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুল মোবারক, প্রত্যেকটা চুল মোবারক থেকে আল্লাহর জিকিরের আওয়াজ। আসলে ভাই জান আমার, ও ফাতেমা আব্বার বুকে লেগে গেলেন, কাঁদেন, বেটি কি ব্যাপার? বলে আব্বা কয়েকদিনের জন্য নিয়ে চলেন। আব্বা বলে, বেটি ফাতেমা কেঁদো না, বেটি কেঁদো না, দেখো আমার পেটে তিনখানা পাথর। তবে দেখো বেটি একটা জিনিস দেখায়। কি আব্বা? বলে আমার পায়ের দিকে দেখো। এবার পায়ের দিকে তাকায়, পায়ের দিকে তাকাতে বললেন। ফাতেমা রাসূলুল্লাহর পা মোবারকের দিকে দেখতে আছেন। আল্লাহর হাবিব পা মোবারক খানা এবার তুলে নিলেন। ফাতেমা দেখছেন বন্যার সময়, সাইলাবের সময় নদীতে যেমন পানির স্রোতে ওই পানা কচুরি বয়ে যায়, সারা দুনিয়ার ধন দৌলত, টাকা পয়সা, সোনা দানা, হীরা মণি, মুক্তা লাল ওইভাবে নবীর পাকের কদম তলে দিয়ে বয়ে যাচ্ছে। হযরতে ফাতেমাতুজ জাওহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বলেন, ফাতেমা কতটা দরকার নিয়ে নাও, দেখো কি নিবা নিয়ে নাও। আব্বা দেখে নিলাম কোন জিনিসের দরকার নাই, আপনার উম্মতিদের শান্তির দরকার আছে। ও বিরাদারি, এ বলেন আমার রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহু ইউতিন নামানা কাসিমিন, আল্লাহ দেয় সমস্ত কিছু, আল্লাহ নবীকে দেয়, আর আমার রাসূলুল্লাহ সব বন্টন করে। ভাইজান আমার, ও বিরাদারি, আসুন তাই বলি, একখানা অফার হয়ে গেল। দ্বিতীয় অফার কি? ও আবু তলেব, তোমার ভাতিজাকে বলো সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেওয়া হবে, যটা বিয়ে করবে ততার সঙ্গে দেওয়া হবে। তবে কালমার দাওয়াত যেন না দেয়, কালমা যেন পড়ানো বন্ধ করে দেয়, কালমার দাওয়াত যেন না দেয়। এ বিরাদারি, আবু তলেব ভাতিজাকে বলে, ভাতিজা এই থেকে এই ঘটনা, কালমার দাওয়াত বন্ধ করো, অফার দুইখানা। এ বিরাদারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম যদি হয়ে যান, কত বড় ভাগ্যবান হবেন। জান্নাতের একটা হুর, জান্নাতি একটা হুর যদি শুধু মুখটা বের করে দেয়, আসমানটা ফেড়ে সারা দুনিয়ার মানুষ হুরের চেহারা দেখে খাওয়া দাওয়া কাজকর্ম বন্ধ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। হুরকে আল্লাহ এত রূপ দিয়েছেন, যদি মুখটা বের করে দেন আসমান ফেড়ে সারা দুনিয়ার প্রতিজন ছেলে মেয়ে ছোট বড় খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, কাজকর্ম বন্ধ করে দিয়ে তার চেহারা দেখতে থাকবে। ভাইজান আমার, জান্নাতি হুর গোটা শরীর বডিখানা যদি আসমান ফেড়ে বের করে দেয়, দুনিয়ার মানুষ দেখা মাত্র সঙ্গে সঙ্গে হাত ফেল করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বিরাদার, আর সুন্দরের প্রলোভন দেখাচ্ছে আপনারা আমি, আপনারা আমি।
আপনারা আমি যদি নবীর গোলাম হইয়া মরতে পারি, যদি নবীর গোলাম হইয়া মরি তো জান্নাতি হব, আর জান্নাতে যাব তো আল্লাহ ৭৭টা করে হুর নবীর গোলামেরাকে স্ত্রী রূপে জান্নাতে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ৭০টা করে হুর নবীর গোলামেরা জান্নাতে পুরস্কার পাবেন আল্লাহর কাছ থেকে। আর এই নবীকে সুন্দরের প্রলোভন দেখাচ্ছে, সব সুন্দরী তো আমার রাসূলুল্লাহ নূরে তৈরি। এ বেরাদার বলে এগালের দরকার নাই, এগালার দরকার নাই চাচা যান, আল্লাহর হুকুম হয়েছে কালমার দাওয়াত দিতে হবে। বলে ভাতিজা কালমার দাওয়াত যদি দাও তাহলে তুমি আমার কাছ থেকে আলাদা হয়ে যাও। চাচা যান আপনি যদি আমার আব্বা হতেন এ কথা বলতে পারতেন না, তবে চাচা ওই দিনগুলা কি ভুলে গেছেন? না না ঠিক আছে, আমার খুব স্নেহের পাত্র, ইনার আব্বা সঙ্গে জালসা করতাম, খুব ভালোবাসতেন এবং শেরে মুফতি আজমে বাঙ্গাল এবং ব্যবহারও অমায়িক, বাড়িও আমাকে ডাকতেন, যেতাম কথাবার্তা বলে আসতাম, আমাকে বুকে জড়িয়ে নিতেন। আহারে জান্নাতি লোক, জান্নাতি লোকের এ পুত্র এসেছে, আমাকে খুব সম্মান করে বাবু আজকে এসেছিল, দেখা করেছিল আমার ঘরে এসে। বক্তব্য শুনবেন, 20 মিনিট বলেছিলাম, 1:30টাতেই শেষ করবো আমি। তারপর তারপর 5 মিনিট দিয়ে বক্তব্য শুনবেন। আর যারা দান করেন ভলেন্টিয়ার করছে একটা বলে, কই সেক্রেটারি এটা জিয়া, জিয়া 3000 কমিটির মধ্যে, জিয়া মোহাম্মদ জিয়া 3000, এইটা সেক্রেটারি। আচ্ছা আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন ভাইয়া, ও ভাইয়া আল্লাহ কবুল করুন। এক্ষুনি করেন, একটু দোয়া করবো বলেছিলাম সবার জন্য। ওই যে 20,000 দিয়েছে ভাই আমার আসমাত, যাক अल्लाह कबूल करूं। तो जाक बोली साहब तो कुछ बोल दीजिए, कुछ बोल दीजिए। ओ भाईरा আমার আবু তালেবকে আমার রাসূলুল্লাহ বলেন চাচা যান ওই দিনগুলা কি ভুলে গেছেন? বলে কোন দিনগুলা? যখন আমার 8.5 বছর বয়স, পানি হচ্ছিল না, আসমান থেকে মক্কার সর্দারেরা আপনার কাছে আবেদন করেছিল পানির জন্য, যেহেতু কাবার মতো আলী আমাকে সঙ্গে নিয়ে গেছিলেন, আপনি দোয়া করছিলেন, 3-3.5 ঘন্টা দোয়া করেছিলেন, পানি হয়নি। আমি আঙুল তুলে বলেছিলাম আসমানে আমার চাচা দোয়া দোয়া আল্লাহর দরবারে কবর নাই, আমি বাবার মা হারা এতিম মোহাম্মদ বলছি পানি বর্ষণ করো। এবার আল্লাহর হুকুম হয়েছিল মিকাইল সাল্লামকে পানি বর্ষণ হয়েছিল। চাচা ওই দিনটাকে কি ভুলে গেছেন? জাঙ্গে ফুজ্জার তো 20টা দল একদিকে হয়েছিল, হাসিম বংশ অপর দিকে হয়েছিল। চাচা যান আপনি যুদ্ধ চালানো ছেড়ে দিয়ে আপনি বসে কাঁদছিলেন আমাকে নিয়ে। আমি বলেছিলাম চাচা কারণ কি? বলে গালি বেসে গেলাম, গালি বেসে গেলাম, আমরা হেরে যেতে চললাম, তোমাকে মারবে আমাকে মারবে। সেই দিন চাচা একটা তীর তুলে দিয়ে বলেছিলাম বিসমিল্লাহ বলে ওপর দিকে ছেড়ে দেন, বিসমিল্লাহ বলে ওপর দিকে ছেড়েছিলেন এ চাচা যান। আর আমি 20টা দলের সৈন্যের দিকে এইভাবে আঙুল ঘুরিয়ে মাটির দিকে করেছিলাম, যতটা সৈন্য ছিল ততটা আল্লাহ ফেরেশতা পাঠিয়ে এবার সবার অস্ত্রকে নিচে ফেলিয়ে হাত তুলিয়ে সারেন্ডার করিয়েছিল। বড় বড় সেই মানে যোদ্ধারা, বড় বড় মানে ব্যক্তিরা মানে বলেছিল এ আবু তালেব আমরা পূর্ণ বুঝে গেলাম, বুঝাতে কোনো আর খামি থাকলো না, কমি থাকলো না। আল্লাহু রাব্বুল আলামিন তোমার মধ্যে একটা বড় নিয়ামত দান করেছে, সেই নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা ওই দিনগুলোকে কি ভুলে গেছেন? যেমনই বলা আবু তালেব দৌড়িয়ে এসে আমার রাসূলুল্লাহকে বুকে জড়িয়ে নিয়ে বলেন ভাতিজা যাও তুমি কালমার দাওয়াত দাও, আমি সব সবার জন্য তোমার সঙ্গে আছি। জোরে বলবেন, मोहब्बत बोलबेन। उनके दर चुमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। बोलिए 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 जल्दी बोलिए जल्दी बोलिए। के अपना नाम की? আব্দুল ওয়াহাব। 5000 না ঠিক আছে 5000 হয়ে গেল।
আচ্ছা কত ছিল? 70 টাকা ছিল, 40 টাকা করে 50। ও 70 ছিল, আমার কথাতে 20 টাকা কমিয়ে দিলেন। আরে বাবা রে, 50 টাকা করে। সুবহানাল্লাহ। এই মায়েরা আপনারা খাবেন। যদি পয়সা না এনেছেন, খাবার ইচ্ছা হয়, তো ওই কমিটির লোক থাকবে, একটা কাগজে লিখে আপনার নাম আপনার স্বামীর নাম লিখে দিয়ে দিবেন, কি কাল নাই পরশু দিয়ে দিব নাকি? ফ্যাসিলিটিতে দাও ভালো, তাই কিনা বাবু? অনেকের কাছে পয়সা নাই, ধান খেতে করে দিবে, তো লিখে দিয়ে দিবেন নামটা, দিয়ে যায় ঢিকে খেয়ে নিয়ে হয়ে গেল।